রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। এই পংক্তিটি যিনি লিখেছিলেন আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার চিন্তায় মননে চেতনায় ঈশ্বর ভাবনা ঈশ্বর চিন্তা উঠে এসেছে বারবার। আর আজকে যেহেতু আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠানের বিষয় নিয়ে এগিয়ে চলা, আজকের বিষয় থাকছে আমরা ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরের যে রূপ, ঈশ্বরের যে চেতনা এবং ঈশ্বরের যে ধারা, সেই ধারাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন এক অনন্য অসাধারণ রূপে, যেখানে তিনি মনে করেন যে মানুষের মধ্যেই ঈশ্বরের বাস এবং ঈশ্বর আর মানুষের মধ্যে যে এক সুন্দর আত্মিক সম্পর্ক, সেই ভাবনাকে তুলে ধরেছেন তিনি তার লেখনীর মধ্যে দিয়ে বারে বারে। আমরা এই বিষয়ে থাকব এবং অবশ্যই গানে থাকব, সুরে থাকব। আর এই আজকের সকালটা বিষয়ের সাথে সাথে গানের সাথে যিনি এগিয়ে নিয়ে যাবেন, আসুন আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন পৃথা দত্ত। অনেক স্বাগত, সুপ্রভাত। সঙ্গে আপনাদেরও স্বাগত। কারণ দেখুন, প্রত্যেকটা সকাল আমরা শুরু করি গানে সুরে তালে ছন্দে। আপনাদের অনেক স্বাগত, সুপ্রভাত জানিয়ে এবার স্বাগত জানাবো এই গানকে যারা খুব সুন্দর করে সাজিয়ে তোলেন প্রত্যেকটি দিন। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে, যাদের অনবদ্য পরিবেশনের মাধ্যমে একটা সুন্দর সকাল এগিয়ে চলে সঙ্গীতের যাত্রার মধ্যে দিয়ে। পিসিআর, এমসিআর এবং টোটাল টেকনিক্যাল টিম যারা রয়েছেন সাউন্ডে, ক্যামেরায়, লাইটে, প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত জানিয়ে সর্বোপরি আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছে আরও একটি সকালের এই সঙ্গীতানুষ্ঠান রবীন্দ্র গানের সাথে। প্রথম সকালটা যখন আমরা শুরু করি, পূজা দিয়ে আমরা স্নাত হই। হ্যাঁ, আজকে তুমি কি গানে শুরু করছো সকাল? আজ আমি গাইছি তোমায় গান শোনাবো। শুনি। জাগানিয়া
প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ও গো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাবো। বাহ, খুব সুন্দর একটা প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু আমাদের সকালটা। পূজা এবং প্রেম যদি বলি, পূর্ণতা থেকে জন্ম নেয় যেটা, সেটা হলো পূজা। আর প্রেম এ যেন এক অঙ্গাঙ্গিভাবে কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দরভাবে জুড়ে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় যে সঙ্গীত রচনা করেছেন প্রত্যেকটার কিন্তু একটা ইতিহাস রয়েছে। যেমন ধরুন এই গান, 1923 সাল এই গানটি যখন কবি লেখেন 13ই মার্চ, তখন তিনি আহমেদাবাদে এক বন্ধু অম্বালাল সারাভাইয়ের বাড়িতে সেই সময় বসে কবিগুরু প্রথম লিখলেন তার এই গানটি। এবং এই গানটি পরবর্তীকালে আমরা দেখতে পাই যে একটি রক্তকরবী নামক যে বিখ্যাত নাটক, সেখানেও ব্যবহার হয়েছে। এবং অদ্ভুতভাবে সেখানে একটা বিশেষ চরিত্র ছিল বিশু, যিনি একটা শ্রমিকের চরিত্রে রয়েছেন সেই নাটকে। এবং তার যে প্রেম, তার যে প্রেমের আবেদন নন্দিনীর উদ্দেশ্যে সেই সময় গাইলেন এই গান। কবিগুরুর লেখা বিখ্যাত গানটি অনেক অনেক বেশি জনপ্রিয়তা লাভ করলো, আরও বিশেষ করে এই কবিতার হাত ধরে বলা চলে। রক্তকরবী নাটকটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি এই বিষয়টা নিয়ে। আর তেমনই একটি গানের সঙ্গে সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে। আমরা পরের গানে যাব। এবার কি শোনাবে? এবার আসছি আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধার
বাহ, দেখো এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাবনায় যেটা ঈশ্বরকে দেখেছেন মূলত, সেখানে ঈশ্বর যেন একেবারেই ব্যক্তিগত, মনুষ্যরূপী, এবং তিনি মনে করেছেন যে ঈশ্বর আলাদা করে এই যে ধর্মীয় ধ্যান ধারণা ধরন তার মধ্যে কিন্তু আটকে নেই, বরং তিনি অনেক বেশি মাটির কাছের, অনেক বেশি মানুষের, এবং যা কিছু বিশ্ব চরাচরের সৃষ্টি সমস্ত সৃষ্টির মধ্যে রয়েছেন তিনি। আর তিনি বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর জোর দিয়েছেন এই বিষয়টাকেই, যে ঈশ্বর আমাদের অত্যন্ত একান্ত আপনার কাছের মানুষ হিসেবে। কত সুন্দর করে তুলে ধরেছেন কবি। এই জন্য ওনার গানগুলো না প্রেম এবং পূজা প্রায় একটার সঙ্গে একটা রিলেটেড, মানে আলাদা করা যায় না কোনটা পূজা কোনটা প্রেম। মানুষের মতন করে উনি দেবতাকে দেখেছেন। আমার মনে হয় এত সুন্দরভাবে ভাবধারাগুলো তুলে ধরেছেন কবি বলেই আমরা খুব সহজে রিলেট করতে পারি বিষয়টাকে, আত্মস্থ করতে পারি, এবং খুব সহজে বুঝতে পেরে বিষয়টার সাথে নিজেদেরও মিশিয়ে দিতে পারি। এখানেই বোধহয় আমরা একটা উন্মুক্ত আকাশ পাই রবি ঠাকুরের সৃষ্টির মধ্যে দিয়ে। সেই জন্য আমাদের প্রত্যেকটা কাজে সবসময় রবীন্দ্রনাথকে আমরা কবিকে আমরা স্মরণ করতে পারি, একেবারে ওনাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। ঠিক। গানে যাই।
এই গান আমরা কতবার শুনেছি, বহুবার শুনেছি, অথচ কত সুন্দর এই গানটি কবিগুরু রচনা করলেন 1295 বঙ্গাব্দে। এই যে সময়টা, এই সময়কালীন দেখা যায় বহু সৃষ্টি এমন রয়েছে কবিগুরুর। বিশেষ করে এই গান যদি বলি, যেখানে ভক্তি এবং প্রেম কত সুন্দর, দুজনে যেন দুই মূল মনের ভাবে হাত ধরাধরি করে চলেছে। কবিগুরুর যে ভক্তি এবং আত্মনিবেদনের কথা আমরা বিভিন্ন সময়ে তার বিভিন্ন লেখায় দেখতে পেয়েছি, কত সুন্দরভাবে তুলে ধরেছেন কবি। এবং যদি সেই ভাবনার কথা বলি, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ঈশ্বর চেতনায়, ঈশ্বর ভাবনায় কত সুন্দরভাবে এক একটা বিষয়কে তুলে ধরেছেন। যেমন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ঈশ্বর ভাবনা, তার কবিতায় ব্যক্তিগত এবং নৈবত্তিক দেবত্বের এক মিশ্রণ, এটাই দেখি, যা ভারতীয় আদিবিদ্যা, উপনিষদ এবং ভক্তি আন্দোলনের গভীরে প্রথিত। তিনি কঠোর ধর্মীয় মতবাদে বিশ্বাস করতেন না, বরং এক সর্বজনীন আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন, যা ঐক্য, প্রেম এবং মানবতার উপরই জোর দেয়। ঠাকুরের ঈশ্বর উভয়ই সর্বব্যাপী, প্রকৃতি এবং সমস্ত মানুষের মধ্যেই তিনি উপস্থিত এবং অতীন্দ্রিয়, যা মানুষের বোধগম্যতার বাইরে। তিনি মহাবিশ্বকে স্রষ্টার প্রকাশ হিসেবে দেখেছেন। যদি বলি ব্যক্তিগত সম্পর্কে, সেক্ষেত্রেও তিনি দেখেছেন ঈশ্বর আমাদের অত্যন্ত আপনার, তিনি দূরের কেউ নন। দূরবর্তী কৃতিত্বপূর্ণ ব্যক্তিত্বের পরিবর্তে ঠাকুর প্রায়ই ঈশ্বরকে একজন ব্যক্তিগত বন্ধু, প্রেমিক, পিতা, মাতা এবং পথপ্রদর্শক হিসেবেই চিত্রিত করেছেন। এটি ভয় এবং ধর্মীয় উপাসনার পরিবর্তে প্রেম, আকাঙ্ক্ষা এবং অন্তরের সংলাপের ওপরে ভিত্তি করে একটি সম্পর্ককে তৈরি করতে সহায়তা করে। ঈশ্বর আমাদের অত্যন্ত আপনার। আমরা যখন ভেঙে পড়ি, আমরা যখন আনন্দে থাকি কিংবা কষ্ট পাই, যন্ত্রণায় থাকি, তখন আমরা কোথায় কুল খুঁজে পাই? না, ঈশ্বরের কাছে। কারণ তিনি, আমরা মন থেকে বিশ্বাস করি যে তিনি আমাদের সব প্রার্থনা শুনছেন। তিনি একমাত্র পারেন আমাদের অকুলের কুল হতে, অগতির গতি হতে। আমাদের ঈশ্বর মন জুড়ে, মনের আসনে। গানে যাই, কি শোনাবে? তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা। বাহ, শুনি। জীবনের ধ্রুব
কত সুন্দর এই গান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গান এমন রয়েছে যে গানগুলো চলচ্চিত্র ব্যবহার হয়েছে, আমরা দেখেছি বারবার। এবং এই যে গানটি মূলত 2017 সাল, মোস্টলি 2017 সাল হবে, কাদম্বরী বলে একটি চলচ্চিত্র রিলিজ করলো, যেখানে আমরা এই গানের ব্যবহার দেখেছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কাদম্বরী দেবীর ভূমিকা ছিল অনস্বীকার্য, এবং এই কাদম্বরী দেবীর সাথে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক সম্পর্ক, এই সম্পর্ককে খুব সুন্দরভাবে তুলে ধরা হয় এই চলচ্চিত্রের মধ্যে দিয়ে, যেটা দেখে আমরা সত্যিই তাই মানে অভিভূত, মুগ্ধ হই এবং অনেক কিছু জানতেও পারি বিষয় সম্পর্কে। চলচ্চিত্রগুলো তো মূলত পরিস্থিতির একটা প্রতিফলন। আমরা ফিরবো আবার এমনই গান নিয়ে, কথা নিয়ে। আপনারা তো রয়েইছেন, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই যে আমরা বিষয় নিয়ে এগিয়ে চলি, বিষয় ভিত্তিক আলোচনার বিষয় নিয়ে এগিয়ে চলি, সত্যি বলতে তার বিষয়ে যত জানি তত কম, যত পড়াশুনো করি তত কম। আমি একটু দেখছিলামই যে সত্যি তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার চিন্তায়, ভাবনায় কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ঈশ্বরের এই রূপ। আমরা কথায় থাকবো, তবে চলুন আরও একটি গান নিয়ে। তবে আপনাদের জন্য বলি, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। দেখুন, কথা বলার নাম্বার রয়েছে সরাসরিভাবেই টিভি স্ক্রিনে। এই নাম্বারে ফোন করুন, আমরা অপেক্ষা করে আছি আপনাদের জন্য। কারণ আপনাদের যে মনের ভাব, আপনাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ এই যে অনুষ্ঠানের প্রতি ভালোবাসা, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। আপনাদের মতামত, আপনাদের প্রত্যেকটি বিষয়ে আপনাদের আবেগ আমাদের কাছে অনেক মূল্য রাখে। তাই শুনবো, সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন। তবে আমরা এখন গানে যাব। কি শোনাবে? দাঁড়িয়ে আছো তুমি আমার। দাঁড়িয়ে
এই গানগুলো না আমরা বহুবার শুনেছি, কিন্তু তারপরেও যেন একটা আলাদা মুগ্ধতা, আলাদা করে মুগ্ধতা পাওয়া। এই যে ঈশ্বরের ভাবনা আমরা যদি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তার মনের যে এই মনোভাব সেটা মূলত পেয়েছিলেন কিন্তু পিতার কাছ থেকে। তার যে সকজীবী জীবন এবং তার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, ভক্তি, প্রেম, তাই দেখে বড় হওয়া এবং সেখান থেকে মূল যে প্রথিত একটা মানুষের মধ্যে বীজ এবং সেই নিয়ে চলা, সেটা শুরু হয়েছিল তার সেখান থেকেই, বাবার থেকে। হ্যাঁ, মানুষ বলে না যে, দেখবে মানুষ কিন্তু বলেন যে বাড়িতে পরিবেশটা যেমন থাকে, মানুষ যেটা দেখে বড় হয়, চলে বড় হয় যে পরিবেশে, সেটাই তার মধ্যে কোথাও একটা যেন অটোমেটিক্যালি হয়ে যায়। তিনি নিজে, প্রত্যেকটি মানুষ যখন ছোট থেকে বড় হয় সে নিজেও বুঝতে পারে না, পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি, পরিবেশ সবটা অনুভবে ফিরে পায় যে না, ওটা কিন্তু বাড়ি থেকেই এসেছে। এই যে গান যদি বলি, তোমার সঙ্গে একটু কথা বলি, এই যে গান করছো তুমি, আজ আমাদের গান শোনাচ্ছ, খুব সুন্দর বেশ কিছু গান পরিবেশন একের পর এক, এই তোমার সঙ্গীত জীবনের যে যাত্রাটা শুরু হয়েছিল, বাড়িতে কেউ গান করতেন সেখান থেকে শুরু? হ্যাঁ, আমার মায়ের দিকের আত্মীয়রা সবাই মোটামুটি গান, আর আমার বাপির দিকেও মোটামুটি আমার জেঠু গান করেন। তো গানের একটা পরিবেশ আমাদের বাড়িতে না শুরু থেকেই রয়েছে। আর আমার মা ভীষণ গান শুনতে ভালোবাসে, মানে যত রকমের, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, সব গানই শোনেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। তো সেই জন্য মার ইচ্ছেই ছিল যে আমি গানের দিকে আসি, গানটা শিখি। তো একদম শুরুর দিকে হয়তো আমার অতটা ভালো লাগতো না যেমন হয়, কিন্তু পরবর্তীকালে আমারও মানে গান ছাড়া আমি কিছু ভাবতে পারি না, গানটা আমার ভীষণই ভালো লাগে। তুমি শুধু রবীন্দ্রসঙ্গীতই করো না, অন্যান্য গানের সব রকম গানই করি, তবে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। মানে সব সময় সব পরিস্থিতিতেই আমার যেন কবিগুরুর কথা মনে পড়ে। না, আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি রবীন্দ্রসঙ্গীতটাকে। এবং এই যে বলি না যে মনের যে ভাব, প্রত্যেকটি ভাবের সাথে অদ্ভুতভাবে যেন ওতপ্রোতভাবে আমরা কবিগুরুর লেখাগুলোকে ভালোভাবে মেলাতে পারি আমাদের জীবনযাত্রার সাথে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, আমার বিয়ের সময় যে কার্ড হয়েছিল, সেই কার্ডেতে যা লেখা হয়েছিল কন্টেন্টটা, তার মধ্যে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের লাইন ছিল, সেইভাবে মিলিয়েই কন্টেন্টটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, তুমি কোথায় থাকো এখন? আমি এখন দমদমে থাকি। গানটাকে নিয়ে একইভাবে সেই ছোট্টবেলা থেকে শুরু করেছিলে, একইভাবে চর্চা করছো এখন? মাঝখানে কিছুদিন বিয়ের পর বন্ধ ছিল, তারপর আবার এখন চলছে। আচ্ছা, এখানে এসে সেরকম পরিবেশ পেয়েছো? কেউ গান করেন এইখানেও? হ্যাঁ, আমার শাশুড়ি মা গান করেন এবং গানটাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে শ্বশুর বাড়িতে। এইটা খুব দরকার। হ্যাঁ, মানে অ্যাপ্রিসিয়েট করা, এটা যে কতখানি গুরুত্বপূর্ণ, এটা না থাকলে বোধহয় ইচ্ছেগুলোকে পূরণ করা যায় না। হয়তো তুমি ছোটবেলা থেকে শিখে এসেছো একটা নতুন পরিবেশ, সেখানে এই সহযোগিতা না থাকলে পরের জার্নিটা সম্ভব হতো না। সহযোগিতা করেন আমার শাশুড়ি, আমার মেজো মামা শ্বশুর, ওনারা আমার গানের জন্য খুব সাপোর্ট করেন। রয়েছেন বন্ধু, সুপ্রভাত। হ্যালো, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন। আপনাকে তো শুভেচ্ছা জানাচ্ছি সকালে। আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ, যে সমস্ত আলোচনা হচ্ছে শুনছি, খুব ভালো লাগছে। আমারও কিছু বলার আছে। তিনি ঈশ্বর চিন্তা বা ভাবধারাকে কোনো সংকীর্ণ গণ্ডির মধ্যে প্রকাশ করেননি। সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের সেবাই ঈশ্বর সেবার প্রধান ধর্ম বলে তিনি মনে করতেন। আর রবীন্দ্রনাথের মানবতা, যাকে তিনি নিজে বলতেন মানব ধর্ম, তাকে সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দুতে তিনি স্থান দিয়েছেন। আজকে যে পূজা পর্যায়ের গানগুলো আছে, সেই গানগুলোর মধ্যে স্থান পেয়েছে ঈশ্বর ভাবনার রূপ আমরা দেখতে পাই। এবং আজকে যিনি শিল্পী আছেন, একটু পৃথাদির কাছে যাই। শুনছেন, আপনাকে বলুন। হ্যাঁ, নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। সঙ্গতে অনেক সঙ্গতি যারা আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দুটো গানের কথা বলি। একটা গান হচ্ছে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, আর একটা হচ্ছে গানে গানে তব বন্ধন টুটে। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনিও খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। দুটো গানের অনুরোধ এসে গেছে তোমার কাছে। তবে আরেকজন বন্ধু রয়েছেন, একটু শুনে নেব। নমস্কার, সুপ্রভাত।
হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি বিহালা কর্ণশ্রী থেকে বলছি। বলুন। সারদা সাতটা মন্ডল। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজকে ঈশ্বর ভাবনায় প্রতিদিনের রবীন্দ্রনাথ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আর আমার একটু অনুরোধ আছে, একটু বলি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। সারা জীবন হ্যালো, কোনো কারণে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আপনি সঙ্গে থাকুন। খুব ভালো শুরুটা করেছিলেন, ভালো লাগলো। আপনাদের মতো রবীন্দ্রপ্রেমী মানুষ রয়েছেন বলেই আমাদের অনুষ্ঠান এত সুন্দর করে এগিয়ে চলে। আপনি একটা গানের কলি শোনাতে চেয়েছিলেন, নিশ্চয়ই কথা হবে কখনো। এখন আমরা গানে যাই। চলো। খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে গাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া নিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। মেঘনা আমার মেঘনা তুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। লাগিয়াছি জাগি সকাল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
কত সুন্দর প্রত্যেকটি গান। আমরা দেখুন এই যে গানগুলো আজকে মূলত শুনছি, এই গানগুলো আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু এই যে গভীরের যে একটা অনুভূতি রয়েছে, কথার মধ্যে যে একটা অদ্ভুত মর্মস্পর্শী জায়গা রয়েছে, এই বিষয়টা ধরা দেয় আমরা যতবার গানটা শুনি। মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সৃষ্টি এবং সৃষ্টির প্রাচুর্যে ভরপুর তার যে শৈলী, তার মাধ্যমে দেখিয়েছেন যে ঈশ্বর কোথায় নেই, ঈশ্বর সর্বত্র। আর মনে যখন আনন্দের ভাবধারা উপস্থিত হয়, তখনও যেন আমরা অনেক বেশি সেই আনন্দকে উপলব্ধি করি যদি ঈশ্বরকে মনে ভাবি আরও বিশেষ করে। তিনি আমাদের পথ দেখিয়েছেন বলা চলে। মানবতা যে বোধ, মানুষের সত্তা, সমস্তটাকে কবিগুরু এত সুন্দরভাবে তুলে ধরেছেন, তাই আমরা দেখেছি তার লেখনীতে বারবার। যদি বলি এই ভাবকে কবি যেমন দেখেছেন মানবতা ও প্রকৃতিতে ঈশ্বর, সেই ঈশ্বরের যে একাত্ম বাস, তার কেন্দ্রীয় নীতিই হলো সর্বত্র ঐশ্বরিক উপস্থিতিকে অনুভব করা। বিশেষ করে দরিদ্র থেকে নিচু স্তরের মানুষ, কিংবা পৃথিবীতে যারা পরিশ্রম করে, কিংবা উঁচুতলার মানুষ বলে আমরা যাদেরকে জানি, প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক সজীব বস্তু সর্বত্র ঈশ্বরের বাস। ঠাকুরের মতে প্রকৃত উপাসনা মানবতার সেবা করা এবং অন্যদের সাথে সংযোগ স্থাপনের মধ্যে নিহিত যা। বিচ্ছিন্ন ধ্যান বা মন্দিরের আচার অনুষ্ঠানে নয়, ঠাকুরের মানব আত্মা অর্থাৎ জীবাত্মা এবং ঐশ্বরিক বা পরমাত্মা এর মধ্যে ঐক্য অন্বেষণ করেছিলেন বারবার। তিনি বিশ্বাস করতেন যে মানুষ অসীম ঈশ্বরের একটি অংশ এবং চূড়ান্ত লক্ষ্য হল প্রেম এবং আত্ম উপলব্ধির মাধ্যমে এক ঐক্যকে উপলব্ধি করা। তার দার্শনিক রচনা এবং কবিতায় কবির ধর্ম বা মানুষের ধর্মের পক্ষে কথা বলেছেন, যেখানে মানব অভিজ্ঞতা, শিল্প, প্রেম এবং প্রকৃতির জগতের সাথে গভীর সংযোগের মাধ্যমে ঐশ্বরিকতাকে অনুভব করা হয়। এবং এই যে ঐশ্বরিক অনুভূতি, তার কথাই বলে। কত সুন্দর ভাবেই তিনি প্রকৃতি, মানুষ, ঈশ্বরের মধ্যে সংযোগ স্থাপন করেছেন তার রচনায়। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? হ্যালো, আমি অজিত কুমার মন্ডল বলছি। বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। একটু শিল্পীর কাছে যাব। আপনি কথা বলুন, শুনছি আপনাকে। আচ্ছা, ওই গানটি একটু শুনতে চাই। মাঝে মাঝে আমি দেখা পাই, তবু চিরদিন কেন পাই না। ঈশ্বর ভাবনার প্রতিদিন রবীন্দ্রনাথ, দেখাচ্ছেন ঈশ্বর ভাবনার রবীন্দ্রনাথ, সেই জন্য আমি এই গানটা অনুরোধ করছি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। খুব সুন্দর একটা অনুরোধ এসেছে। যাই হোক, আজকে আপনারা যারা সঙ্গে রয়েছেন সঙ্গে থাকুন, বেশ কিছু গান অপেক্ষা করছে আরো। আমরা গানেই থাকবো, আবার গানে যাই। পৃথা, কি শোনাচ্ছ? প্রাণ ভরিয়ে শুনি। তৃষা
কত সুন্দরভাবে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, আলো দাও, প্রেম দাও, বেদনা দাও, সমস্তটাই প্রার্থনা করেছেন। এই ভাবের মধ্যে কোথাও যেন তার আত্মা উৎসর্গ, যে আত্মকে উৎসর্গ করেছেন ঈশ্বরের চরণে, কত সুন্দরভাবে তার এক ভক্তিমূলক ভাব প্রকাশ পেয়েছে কবির। কবি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। বিলেত ভ্রমণ তার নিত্য নৈমিত্তিক। 1912 সালের 3রা জুন তখন তিনি ইউরোপ যাত্রা করেছেন। ঠিক সেই রকমই একটা সময় ইউরোপে যাত্রাকালীন এই গান তিনি রচনা করেছিলেন। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। নমো রবীন্দ্রনাথায় জ্ঞানদীধিতে মালিনী, নমো মানসহংসায় লীলাময় রসার্ণবে, কাঞ্চন সন্নিভগবন্দং রূপেণ প্রতিমং কবিং সৌম্যং সর্বগুণপীতং তং রবিং প্রণমামহম। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর মাকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজকে যে রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা মানে সম্বন্ধে আমি একটু আলোকপাত করতে চাই। রবীন্দ্র সাহিত্যের মূল কথাই হলো যে জগৎ এবং জীবনের স্বরূপকে উপলব্ধি করা। রবীন্দ্র সাহিত্য অকপট মানব প্রেম, স্থির ঈশ্বর চেতনা আর নিবিড় বিশ্বাসবোধ, এই ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথের ভাবনা একটু আগে আমার পূর্ববর্তী কলাররা বললেন যে পূজা পর্যায়ের গানে, একটু আগে যে গানটি গাওয়া হলো সেখানেও বলা আছে যে না হং আমি নই তুমি, তুমি তুমি অর্থাৎ ঈশ্বর, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, আমাকে এই জানা আমার পুরাবে না। যেমন একটু আগে আরেকটু আগে যে গানটা গাওয়া হলো সেটা হচ্ছে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপারে, এই তুমি হচ্ছে ঈশ্বর, তত বড় আমি। এই আমি বড়, যে আমার মোর আমি ডুবে যাক নেমে, এই চির আমি, মুক্ত আমি, স্বচ্ছ আমি, এটাই রবীন্দ্রনাথের বৃহৎ ভাবনা, ঈশ্বর ভাবনা। কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত ভাবনা পর্যবসিত হয়েছে মানব প্রেমে, মানব ধর্মে। অর্থাৎ তিনি বারবার বলেছেন যে আমার চিন্তা ভাবনা দেবলোক থেকে মানব লোকে এলো, আমি বারংবার ডেকেছি দেবতাকে, বারবার সাড়া দিয়েছে মানুষ। তাই দুটি বিশ্বযুদ্ধ দেখার পরও তিনি অকপট স্বীকারোক্তি তাঁর যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এবং তার যে সর্বশেষ গান, সেখানে তিনি বলেছেন ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ জাগে, এবং তিনি মানবতারই জয় গান গেয়েছেন, মানুষই তার কাছে ঈশ্বর। অর্থাৎ সেখানে বলে জয় 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 রে মানব ভূদয় মন্দ্রী উঠিল আকাশে। জয় তু রবীন্দ্রনাথ, লং লিভ সিটিভিয়ান। অনেক অনেক ধন্যবাদ। অনেক, এগুলো আমাদের পরম পাওনা, এই যে আপনাদের ভালোবাসা। সত্যি তো, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মধ্যে মানবতা বোধকে বারবার জাগাতে চেয়েছেন। তিনি বারবার বলেছেন যে ঈশ্বর, এই যে মন্দির বলো আর যেখানেই বলো, যে যে জায়গাগুলোতে ঈশ্বরকে খুঁজছো, মূর্তির মধ্যে ঈশ্বরকে খুঁজছো, আরাধনা প্রার্থনা করছো, মন্ত্রাদি যাগ যজ্ঞ পাঠ সব কিছু করছো, আচরণ মাত্র মানুষের মধ্যে ঈশ্বরের বাস রয়েছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই যে একটু আগে একজন বলছিলেন না, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, আমরা যাব, আমরা পূজার ছলে আমরা ভগবানকেই ভুলে থাকি যাগযজ্ঞের আড়ালে। আমরা আলোচনায় থাকবো, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আজকে আমাদের বিষয় ভাবনা ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ। আমরা রয়েছি গানেও, তো কথা এবং গান নিয়ে এগিয়ে চলেছি, সঙ্গে আপনারা রয়েছেন। আপনাদেরকে নিয়ে আবার গানে যাই, চলুন। আচ্ছা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে হঠাৎ করে আমার গলায় একটু প্রবলেম হওয়াতে এর আগের গানটা একটুখানি চড়ে গেছিলো। সেই জন্য, যেহেতু রবীন্দ্রনাথের গান, ওনাকে তো অসম্মান করা আমাদের উচিত নয়, তো সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনারা নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। চলো গানে যাই। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো,
কত সুন্দর, খুব ভালো ভাবনাটা এত সুন্দর, তার সাথে সুর সবকিছু মিলে কত সুন্দর একটা পরিবেশন। এবং এই যে আমরা বলি যে মানবতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন, তার মধ্যে দিয়ে তিনি কত সুন্দর তার ভাবধারাকে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, এই ভাবনা থেকেই তো উঠে আসে এমন লেখা। একদম। পরে কি শোনাচ্ছ? এরপর শোনাচ্ছি আমি একটা ভাঙা গান, কতবারও ভেবেছি। এই যে গানগুলো, এই গানের মধ্যে দিয়ে একটা অন্যরকম প্রাণ রয়েছে রবি ঠাকুরের গানে। এবং দেখো, রবি ঠাকুরের গানে বিভিন্ন সময় তুমি কথাটা ব্যবহার করেছেন, প্রেমের নিবেদন করেছেন। মূলত বেশিরভাগই আমরা দেখতে পাই সে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে, তুমি ঈশ্বর, তিনি ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত এক প্রাণ, যেখানে আত্ম উৎসর্গ করেছেন তিনি ঈশ্বরের চরণে বারবার, সে কথাই বলেছেন। কখনো আকুলতাও ধরা পড়েছে তার গানে, তার কথায়। পরের গানে যাই। করে তোদের মতন মনের কথা
এই গানটির একটি বৈশিষ্ট্য আছে। এই গানটি 1302 বঙ্গাব্দে কবি রচনা করলেন অমলা দেবীর অনুরোধে। অমলা দেবী কে ছিলেন? অমলা দেবী ছিলেন মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, যিনি নিজেও গান করতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা গান খুব ভালোবাসতেন। তার অনুরোধে লেখা এমন গান। আবার আমরা গানে যাব, কি শোনাবে? ওহে সুন্দর মন। ওহে সুন্দর মম গৃহে আজি পরম সব রাতি। ওহে সুন্দর রেখেছি কনক মন্দিরে, রেখে
রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাবনায়, আমরা যখন বলছি যে ঈশ্বরকে তিনি কিভাবে দেখেছেন তার ভাবনা, তাহলে বলতেই হয় তার ভাবনা ছিল মানবকেন্দ্রিক, প্রকৃতিমুখী এবং অসীম ব্রহ্মাণ্ডের সাথে একাত্মতা। তার দর্শনে তিনি বলেছেন, তিনি দেখেছেন যে ঈশ্বরকে শুধুমাত্র মন্দির বা মসজিদে নয়, বরং মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যায়। তিনি মনে করতেন মানব জাতির সেবার মাধ্যমেই প্রকৃত ঈশ্বর আরাধনা সম্ভব। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। বিশেষ করে তিনি তার রচনায় এত সুন্দরভাবে সমস্তটা রচনা করে গেছেন। যদি বলি প্রকৃতির মধ্যেও যে ঈশ্বরের উপস্থিতি, তাও ফিরে ফিরে পাই তার ভাবনায়, তার দর্শনে। তিনি বলেছেন প্রকৃতির প্রতিটি উপাদান, যেমন ফুল, ধুলো, আকাশ, বাতাস, সব কিছুর মধ্যেই তিনি ঈশ্বরের স্পর্শকে অনুভব করেছেন। প্রকৃতির সৌন্দর্যের মধ্যে দিয়েই তিনি অসীমের সন্ধান পেয়েছেন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গানে যাব, বলো কি শোনাবে? আগুনের পরশমণি, পূজা পর্যায়ে একটা গান দিয়ে আমি শেষ করছি। আরও একটা গান শুনবো আমরা, পরপর দুটো গান শুনবো। আচ্ছা, একটু হবে তাহলে, এখন তাহলে ওটা শেষে করি। শোনো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও বরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতা গানে ঈশ্বর শুধুমাত্র কেবলমাত্রই বিমূর্ত এক ধারণা নয়, তিনি বরং সর্বত্র রয়েছেন জীবনের প্রত্যেক অভিজ্ঞতায়, প্রকৃতির সৌন্দর্যে, মানুষের জীবনের ভালোবাসায়, প্রেমে, সর্বত্র এক পরমাত্মা, মূর্ত পরমাত্মা ঈশ্বর। আমরা অনুষ্ঠানের শেষ গানে যাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে পৃথা, অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো, গানে থেকো। ধন্যবাদ আমাদের সকল মিউজিশিয়ান দাদাদের এবং যত টেকনিশিয়ান আছেন সব দাদাদের অনেক ধন্যবাদ, এবং অবশ্যই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল, এরকম করেই গানে থেকো, সুরে থেকো। ধন্যবাদ আমাদের অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে আছেন এবং যারা এতক্ষণ গানে সুন্দর করে সঙ্গত করলেন, আমাদের যারা প্রত্যেক দিন সুন্দর করে সকালটাকে সাজান, প্রত্যেককে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শেষ গানের সাথে আমি অলোকানন্দা বিদায় নিচ্ছি গানে গানে। দেখবে আলো ব্যথা
জীবন